আমি যে লীলাটা আপনাদেরকে শেষ কোণে শ্রবণ করিয়ে বিশ্রাম টানবো, সেই লীলাটা ঘটেছে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের বদ্রীনাথ শহরে। যে বদ্রীনাথ শহরে একটি বিশাল মন্দির রয়েছে যার নাম বদ্রীনাথ মন্দির। নিশ্চয় নাম শুনেছেন, বদ্রী নারায়ণ সেই জায়গায় চতুর্ভুজধারী, তিনি সেখানে পূজিত হন। আমাদের যে বৈষ্ণব শাস্ত্রে 108টা তীর্থ রয়েছে, যেমন শক্তি মতো 108টা শক্তিপীঠ রয়েছে। সতীর দেহটা খণ্ড খণ্ড হয়ে 51 জায়গায় পড়েছিল। কয়টা পীঠ হলো তীর্থ? 51টা পীঠ। আমাদের বৈষ্ণবীয় মতেও 108টা প্রধান তীর্থ রয়েছে। 108টা তীর্থের মাঝে বদ্রীনাথ মন্দির হচ্ছে একটি অন্যতম। সেই বদ্রীনাথ মন্দিরটা 6 মাস বন্ধ থাকে আর 6 মাস পর খোলা হয়। তার কারণ কি? এখানের আবহাওয়া এতটাই হিমালয় অঞ্চল তথা প্রতিকূল, এই তুষারপাতের জন্য, বরফের জন্য 6 মাস মন্দিরের কোনো কার্য করা সম্ভব হয় না। সেই মন্দির খোলা হয় বৈশাখ মাসের অক্ষয়া তৃতীয়াতে। আপনারা একটা অবাক কাহিনী জানবেন, যখন সেই মন্দির বন্ধ করা হয় তখন ঘি দিয়ে একটা প্রদীপ জ্বালিয়ে রেখে আসা হয় 6 মাসের জন্য। যখন বদ্রীনাথ নারায়ণের মন্দির খোলা হয় অক্ষয় তৃতীয়া তিথিতে, তখন সেই দেখা যায় প্রদীপটা তখনও জ্বলছে। অক্ষয় তৃতীয়া তিথিতে এই বদ্রী নারায়ণের মন্দির খোলা হয়, 6 মাস বন্ধ থাকে। এবং এই মন্দিরের উচ্চতা আপনারা জেনে অবাক হবেন, অলকানন্দা নদীর তীরে সমুদ্র পৃষ্ঠ থেকে 3133 মিটার অর্থাৎ 10,279 ফিট হচ্ছে এই মন্দিরের উচ্চতা। সমুদ্র পৃষ্ঠের উপরে হিমালয় চলে। এবং এই মন্দিরটি এতটাই তুষারে আচ্ছন্ন থাকে, এই সময়ে কোনো পর্যটক, কোনো ভক্ত সেখানে যান না, অবস্থান করার পরিবেশ থাকে না। আর কেউ যদি কোনো কারণে আটকা পড়ে যায় তাহলে তার মৃত্যু অবশ্যম্ভাবী। ঠান্ডা এসে বরফ হয়ে যায়। এই মন্দির পড়েছে কোথায়? যদি কোনোদিন দেখার সৌভাগ্য হয় জেনে রাখো, ভারতের উত্তরাখণ্ড রাজ্যের বদ্রীনাথ শহরে, উত্তরাখণ্ডে। সৌভাগ্যের একটা ছিল বিষয়, আমার এই তারিখে উত্তরাখণ্ডে একটা পাঠ ছিল। এই পাঠটা আমি যখন ভারতে গিয়েছিলাম তখন শিডিউল দিতে পারিনি, তবে আগামীতে উত্তরাখণ্ডে পাঠ হওয়ার সুযোগ আছে। আমিও যাইনি, বদ্রীনাথ মন্দিরে খুব ইচ্ছে আছে এই মন্দির দর্শন করার। সেই বদ্রী নারায়ণের মন্দির 6 মাস বন্ধ থাকে। 20 শতকের প্রথম ভাগ আমরা যে লীলা শ্রবণ করব, 20 শতকের প্রথম ভাগে বদ্রীনাথে এক আশ্চর্য লীলা সংগঠিত হয়েছিল। সেই লীলার যিনি নায়ক তিনি হলেন সুন্দরনাথ, একজন ভক্ত দাক্ষিণাত্যের ভারতের লোকেরা সাধারণত নারায়ণের ভক্ত হয়, ভগবান বিষ্ণুর ভক্ত, চতুর্ভুজধারী বিষ্ণুর ভক্ত। তিনি ছোট্টবেলা থেকেই ভাবতে শুরু করেন যে মানুষ কেন মরে। সুন্দরনাথ ছোট্ট ছেলেটা ভাবতে শুরু করে কোথা থেকে আসে, মরে গেল ওরা কোথায় যায়। মানে অবাক ছোট্টবেলা থেকেই তার প্রশ্ন যে এমন কেন হয়, মানুষ মৃত্যুর পরে যায় কোথায়, কোথা থেকে ওরা আসে, আবার কোথায় ওরা চলে যায়। প্রশ্ন বারবার তার হৃদয়ের মাঝে ঘুরপাক খেতে শুরু করে। একমাত্র এই প্রশ্নের যথাযথ উত্তর কে দিতে পারে? মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে কোনো সম্পর্ক মানুষের থাকে না, তাহলে মানুষের প্রকৃত সম্পর্ক কার সঙ্গে? ছোট্ট সুন্দরনাথ ভাবতে শুরু করেন। সাধু সঙ্গে তিনি উপলব্ধি করলেন একমাত্র ভগবানের সঙ্গেই মানুষের নিত্য শাশ্বত সম্পর্ক। তাই সুন্দরনাথের বয়স যখন 20 বছর, তিনি যখন 20 বছরের যুবক, তখন তিনি একদিন বাড়ি থেকে বের হলেন।
ভগবানের সঙ্গে যদি মানুষের নিত্য সম্পর্ক হয় তাহলে সেই ভগবান দর্শন করতে আমি একবার বদ্রীনাথে যাব, একটু বদ্রীনারায়ণকে আমি দর্শন করে আসব, যদি তার সঙ্গে আমাদের নিত্য শাশ্বত সম্পর্ক হয়ে থাকে। কস্তুরী মৃগ যেমন আপন নাবির সুগন্ধে আচ্ছন্ন হয়ে এদিক ওদিক ছোটাছুটি করে, দেখবেন হরিণ দৌড়ায়, হরিণের নাবির মাঝে একটা সুগন্ধ হয় যাকে কস্তুরী বলে। হরিণ জানে না এই গন্ধটা তার নাভি থেকে বের হচ্ছে, নিজের নাভির মাঝেই গন্ধ আছে কিন্তু সে জানে না, সে এদিক ওদিক দৌড়ায়। আমরাও তেমন গো, আমাদের ভেতরেই ভগবান আছেন কিন্তু আমরা তাকে উপলব্ধি করতে পারি না। আমরা মন্দিরে যাচ্ছি, তীর্থে যাচ্ছি, ওই জায়গায় সেই জায়গায় ছুটিয়া বেড়াই, কিন্তু নিজের আপন নিকেতনে ভগবান আছেন। হৃদয় মন্দিরে কানু ঘুমাইল, হৃদয় মন্দিরে কানুকে ঘুম পাড়িয়ে আমরা রেখে দিয়েছি, আমরা উপলব্ধি করতে পারি নাই। এই জন্য মহাজন বললেন, মন রে তালা খুলো না, আগে নিজকে চিনো না। তুমি আপন ঘরে মন আধার রাখো, আর মন্দির মঠে জ্বালাও বাতি। তোমার হৃদয় গৃহে অন্ধকার রেখে মন্দিরে বাতি জ্বালালে কোনো লাভ হবে না। এই সকল তত্ত্ব সুন্দর নাথকে বিচলিত করে। 20 বছর বয়স, ছুটলেন তিনি বদ্রীনারায়ণে, বদ্রীনারায়ণকে দর্শন করার জন্য। হিমালয়ের ভূপৃষ্ঠের অনেক উপরে সেই বদ্রীনারায়ণের মন্দির। বদ্রীনাথের পথ অত্যন্ত কষ্টদায়ক, সবার পক্ষে সেই জায়গায় পৌঁছানো সম্ভব নয় এই বরফকে ঠেলে। তিনি যখন যাত্রা করলেন তখন কার্তিক মাস, বুঝতেই পারছেন তখন ঠান্ডা আছে কি নেই, অবস্থা কেমন। কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ এই সময়টাতে কি ঠান্ডা পড়ে। আর ওই হিমালয় যেখানে 6 মাস মন্দির এই সময়টা বন্ধ থাকবে, এই সময়ে যদি কেউ যাত্রা করে তার অবস্থাটা কি হবে বুঝতেই পারছেন। দাক্ষিণাত্যের মানুষজন সহজ সরল, ভক্তিপরায়ণ, বিষ্ণুগত প্রাণ তারা, তাই কার্তিক মাসেই তিনি যাত্রা করলেন। যেহেতু কার্তিক মাস হচ্ছে নিয়ম মাস, ভজনের মাস, এই সময়েই মানুষ তীর্থে যায়, এই সময়েই মানুষ মন্দির দর্শনে যায়, এই সময়েই মানুষ বিগ্রহ দর্শনে ব্যাকুল হয়, সাধু সঙ্গে একটু দীর্ঘ সময় কাটাবার প্রয়াস করে। তুষারপাত শুরু হয়ে গিয়েছে হিমালয় জুড়ে, সঙ্গে শুরু হয়েছে তীব্র শৈত্য প্রবাহ, আর সুন্দর নাচ চলছে বদ্রীনাথের পথে। একটা হৃদয়ে অভিলাষ, বদ্রী নারায়ণ ভগবানকে অর্থাৎ বিষ্ণুকে দর্শন করবে। অন্তরে সুকঠিন সংকল্প, ইস্পাত সম দৃঢ়তা আশ্রয় করেছে তার হৃদয়ে মাঝে। অনেক ঠান্ডায় কনকন করছে তার শরীর, কাঁপছে টকটক করে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। একটাই হৃদয়ে মাঝে অভিলাষ, যদি মরতেই হয় আমি বদ্রীনারায়ণের মন্দির প্রাঙ্গণে গিয়ে যেন প্রভু মরতে পারি। একটিবার তুমি আমায়, তোমাকে দর্শন করিয়ে মৃত্যু দিও। আমি আর চলতে পারছি না, এত বরফের মাঝে এত তুষার হচ্ছে, আমি আর চলতে পারছি না। তবে যদি মৃত্যু হয়, যেন তোমাকে দর্শন করে তোমার শ্রী আঙ্গিনায় গিয়ে যেন আমার মৃত্যু হয়। একটু আগে আপনাদেরকে জানালাম ওই শৈত্য প্রবাহে 6 মাসের জন্য মন্দির বন্ধ হয়ে যায়। বহু কষ্টে সুন্দরনাথ যখন বদ্রীনাথে বদ্রীনারায়ণের মন্দির প্রাঙ্গণে গিয়ে পৌঁছল, ঠিক সেই কোণে সেই মন্দিরের প্রধান পুরোহিত, যার নাম রাওয়ালজি, সেই রাওয়ালজি তিনি মন্দিরের কপাটকে আটকে দিয়েছেন তালা মেরে। তিনি চলে যাবেন, 6 মাসের জন্য মন্দির বন্ধ হয়ে যাবে। ঠিক সেই কোণে সুন্দরনাথ গিয়ে বদ্রীনারায়ণ মন্দিরের আঙ্গিনায় দাঁড়ালো বরফের মাঝে। প্রধান পুরোহিত রাওয়ালজি
তিনি যখন মন্দিরের কপাট বন্ধ করে দিলেন, তালা মেরে দিলেন, চাবিটা হাতে নিয়ে প্রস্থান করবেন। প্রচন্ড ঠান্ডা, তুষারপাত হচ্ছে, 6 মাসের জন্য মন্দির বন্ধ। আবার বৈশাখের অক্ষয় তৃতীয়া তিথিতে মন্দিরের দরজা খোলা হবে। সুন্দরনাথ করজোড়ে গিয়ে পুরোহিত ঠাকুর রাওয়ালজির চরণে পতিত হলো। বলছেন, হে মহাত্মন, বহুটা পথ অতিক্রম করে এসেছি, আমি শ্রান্ত, ক্লান্ত, পরিশ্রান্ত। আমার একটা হৃদয় ইচ্ছা, একটিবার বদ্রীনারায়ণ ভগবানকে দর্শন করব। আপনি মন্দিরের কপাট বন্ধ করে দিয়েছেন, কৃপা করে একটিবার কপাটকে খুলে আমায় ভগবান দর্শনের একটু সুযোগ করে দিন। আমি যে বহু দূর থেকে এসেছি, আমি ক্লান্ত, শ্রান্ত, আমার আর পা অগ্রসর হচ্ছে না, একটু কৃপা করুন। রাওয়ালজি বলছেন, পরম্পরার নিয়ম আমি তোমার জন্য লঙ্ঘন করতে পারবো না। আমাদের মন্দিরের নিয়ম রয়েছে, ওই সত্য প্রবাহী যখন মন্দিরের কপাট বন্ধ হয়ে যায়, তখন আর কখনো কপাট খোলা হয় না। 6 মাস পর সেই কপাটকে আবার খোলা হয়। তোমার জন্য নগণ্য, তোমার জন্য আমি মন্দিরের কপাট খুলে পরম্পরার নিয়মকে লঙ্ঘন করতে পারবো না, অপরাধী হতে পারবো না। ফিরে যাও বাছা, এই তুষারপাতের মাঝে তুমি অবস্থান করলে মৃত্যু তোমার অবধারিত। ওই জায়গা থেকে, পাহাড় থেকে নেমে যাও, পাশেই কোনো এক গ্রামে গিয়ে আশ্রয় গ্রহণ করো। যদি নারায়ণকে দর্শন করতে হয়, 6 মাস পর তোমাকে আবার আসতে হবে।